দর্শক সীমান্ত পরিস্থিতির খবর জানবো। ঝিনাইদহতে যেতে চাই, সহকর্মী সাদ্দাম হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। সাদ্দাম, বারবার পুশিনের ঘটনা ঘটছে আবারও। যাদেরকে পুশিন করা হচ্ছে তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশি কিনা, সে ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? বিএসএফ ব্যাপারে কি জানিয়েছে? ইশরাত, আসলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত রয়েছে প্রায় 70 কিলোমিটার। এর মধ্যে 10 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতীয় সীমান্ত যে সামান্তা যে বিওপি ক্যাম্প, সেই বিওপি ক্যাম্পের আন্ডারে। আমার পেছনে বেড়া রয়েছে, পেছনে রয়েছে কিন্তু টিলা যে বিএসএফ এর যে ক্যাম্প, সেই টিলা ক্যাম্প, এবং পাশে রয়েছে সিংড়ামুড়া ক্যাম্প। এটি হচ্ছে নদিয়া জেলার বনগাঁও যে উপজেলা, সেই উপজেলা। এখানে তারা পুশ ইন করার বারবার চেষ্টা করছে। এখানে 12টি পকেট গেট রয়েছে। এই পকেট গেট দিয়ে কিন্তু তারা কিন্তু টহল জোরদার করেছে, এবং স্থানীয় যে মানুষ রয়েছে তাদের সহযোগিতায় তাদেরকে এই পুশ ইন করা করছে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানকার বিজিবির সাথে কথা বলেছি, তারা বিভিন্ন সময় কয়েকটি পকেট গেট থেকে তারা যখন পুশিং করছিল তখন কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়া হয়, এবং স্থানীয় মানুষের যে সহযোগিতায় পরবর্তীতে তারা কিন্তু আবার ভারতের মধ্যে চলে যায়। তো এই অবস্থায় কিন্তু এখনো রয়েছে। তো বিজিবির এখানকার যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পুশিংয়ের চেষ্টা করা হলেও তারা কিন্তু যে বিজিবি যে টহল সেটি জোরদার করেছে, এবং স্থানীয় মানুষ। ধন্যবাদ আপনাকে সাদ্দাম। সহকর্মী সাদ্দাম হোসেন যুক্ত হয়েছিলেন ঝিনাইদহ থেকে।